খিরায় ঢুকতে না ঢুকতেই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু খাবারের স্টল রয়েছে। তো চলো দেখি, সামনে কিন্তু মেলা রয়েছে, তার পাশেই কিন্তু খাবারের স্টল রয়েছে, আর অসংখ্য মানুষের কিন্তু ভিড়, প্রচণ্ড ভিড়। তো আর একটুখানি এগোলে কিন্তু হয়তো আরও খাবারের স্টল দেখতে পাবো। চলো, গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, অসাধারণ, কিন্তু জায়গাটাই কিন্তু বদলে গেছে এই ফুলের জন্য, অসাধারণ। এই যে এই রাস্তাটা কিন্তু দেখো, পুরো মাটির রাস্তা, আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এই যে চারিপাশে ফুল আর ফুল। চলো আস্তে আস্তে এগোই, আরও হয়তো কিছু দেখতে পাবো। দেখেছো কি সুন্দর ছোট ছোট দোকান সাইডে, তারপরে মানুষজন, আর এই আল দিয়ে আমরা হাঁটছি, দেখো কত সুন্দর একটা জায়গা। দেখো গাঁদা ফুলে পুরো 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 ভর্তি। তো এখানে যারা যারা ফুল কিনতে যেতে চাও তা ফুল কিনতে পারো গিয়ে। অবশেষে বেলা 1টা বেজে গিয়েছিলো, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো একটা দোকানে ঢুকলাম, বিরিয়ানি অর্ডার দিলাম, অসাধারণ টেস্ট ছিল, কিন্তু দারচিনি পরিমাণটা বেশি ছিল। লাঞ্চ করার পরেই দেখলাম যে একটা কাকা পিয়ারা মাখছিল, তো অসাধারণ টেস্ট। ওই পিয়ারা মাখার মধ্যে ছিল কি কি, কাসুন্দি ছিল, ধনেপাতার চাটনি ছিল, আর একটা ঝাল কিছু মশলা দিয়েছিল, কিন্তু অসাধারণ খেতে লেগেছে, অসাধারণ, খুব সুন্দর। তখন কিন্তু 4টে বাজে, খিরাই স্টেশনে আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো অসাধারণ কিন্তু জায়গাটা, তার মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, আরও ভালো লাগছিলো। তো পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে, আর তার মধ্যে এত ভিড়, খুব সুন্দর। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, ট্রেনে ওঠার পর কিন্তু বসার সিটও পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে ট্রেনটা ফাঁকাই ছিল। তো ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের হাতের সামনে চপ চলে এসেছিলো, 10 টাকায় 3টে চপ, কী চপ জানি না, কিন্তু আমার একদম ভালো লাগে না। তো আমাদেরকে এবার বাড়ি যেতে হবে, কেন শ্রীরামপুর আমাদের বাড়ি। তো চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।